আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটি রেডি কালার দিয়ে কাজ করে দেখাচ্ছি। তার জন্য আমি প্রথমে কালারটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ম্যাজেন্টা কালার। তো কাজ করার সময় আমি খেয়াল করেছি যে রেডি কালারটা একদম বেশি পাতলা। তো ওই পাতলা কালারটা দিয়ে কেমন কাজ হয় সেটাই আমি করে দেখালাম। তো আমার কাছে মনে হয় যে কালার তৈরি করে নিলেই ভালো হয়। তো আমি এখানে একটা কামিজের কাপড় নিয়েছি, আর কামিজের কাপড়ে ১ ইঞ্চি গ্যাপ দিয়ে আগে স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, আর তারপর আমি বাকি কাজগুলো শুরু করে দেই। তো কাজ করার সময় আমার কাছে রেডি কালারটা ওরকম একটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে নিজে থেকে কালারটা তৈরি করে নিলে সেটা আরও টেকসই হবে এবং ওটা আরও মন মতো হবে। কারণ কাপড়টা আমি ঠিক কেমন চাচ্ছি, হালকা কালার চাচ্ছি না ডিপ কালার চাচ্ছি, সেটা অবশ্যই আমার কালার মিক্সিংয়ের ওপর নির্ভরশীল। তো আমি এখানটা রেডি কালারটা দিয়েই করে নিচ্ছি কাজটা ঠিক যতটুকু আমার প্রয়োজন। তো আমি একটা, একটা করে এখানটা আমি ডাইস দিচ্ছি। আর আমার যেহেতু কাপড়টা বড় আর জায়গাটা ছোট, তার জন্য আমি একটু টেনে, টেনে কাজ করে নিয়েছি। তো শেষের অংশটা আর দেখাই নাই। কারণ ওইটা হলো আমাকে আলাদা করে নিতে হয়েছে কাপড়টা টান দিয়ে। তো এখানে দেখেন আমি ডাইস ব্যবহার করতেছি। আচ্ছা, ডাইসগুলোকে কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখা লাগে। অনেকেই নতুন অবস্থায় করে কি শুকনা ডাইস দিয়ে কাজ করার চেষ্টা করে। তো শুকনা ডাইস দিয়ে কাজ করতে গেলে রংটা কিন্তু ভালোভাবে হয় না এবং রংটা বসেও না। তার জন্য অবশ্যই আপনাদেরকে ডাইসটাকে ০.৫ ঘন্টা ১ ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে, তারপর কাজ করতে হবে। আর কাজ করার আগে ডাইসটাকে একটু মুছে নিতে হবে। মোছার কারণ কি? আমরা যে পানিটা ব্যবহার করেছি, পানি দিয়ে ডাইসটা ভিজিয়ে রাখলাম, এটার ফলে কিন্তু ডাইসটা একদম অতিরিক্তই ভিজা, ভিজা হয়ে গেছে। আর কালারটা দেখা যাবে পানির জন্য আরও পাতলা হয়ে যাবে। তো কাজটা কিন্তু সুন্দর হয় না। তার জন্য এটা চেপে, চেপে বাড়তি পানি বের করে নিতে হয়। যতটুকু পানি আমাদের ডাইসে যাওয়ার সেটা কিন্তু চলে গেছে। তো ওইটুকুই চলবে। আর নতুন অবস্থায় অবশ্যই ডাইস দিয়ে কাজ করার আগে প্রত্যেকটা আগে স্কেল দিয়ে দাগ দিয়ে নিবেন। যখন দাগ দিয়ে নিবেন তখন আপনাদের কাজ আরও সুবিধা হবে এবং করার সময় এদিক ওদিক হবে না। আমি অনেক বছর ধরে কাজ করছি, তার জন্য আমারটা একদম ঠিক লাইন মতোই হয়। তারপরও যদি আমি ভুলে যাই কাজ করতে, করতে অন্য চিন্তাভাবনা চলে যায়, তখন আমি আমারও ওই লাইনগুলো বাঁকা হয়ে যায়। তো অবশ্যই কাজ করার সময় এগুলোকে মাথায় রেখেই কাজ করতে হবে, যেন আমাদের কাজটাও সুন্দর হয়, দেখতেও ভালো লাগবে। আমার এখানে কিন্তু প্রায় কাজ হয়েই এসছে। তো আমি এটা কিন্তু এই যে ছোটো যে ডাইসটা ওটা কিন্তু অল ওভার দিয়েছিলাম, কিন্তু এটা আর এই ভিডিওতে অ্যাড হয় নাই। তো এটা হচ্ছে এটা একটা কাজ করে দেখাচ্ছিলাম, লাইভে ছিলাম এটা। তো এইজন্য আমি এটা আর ওভাবে অ্যাড করতে পারি নাই। তো দেখেন আমার যেখানে, যেখানে গ্যাপ ছিল এটাকে কিন্তু আমি ছোটো ডাইস দিয়ে কভার করে দিয়েছি। তো এটা হচ্ছে আজকেরটা রেডি কালার দিয়ে ভিডিও। আমি কিন্তু আমার চ্যানেলে আরও কালার কীভাবে মিক্সিং করতে হয় সেটার ভিডিও দিয়েছি, আপনারা সেটা দেখবেন। তো আপনারা কালার তৈরি করাও বুঝে যাবেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।